দেখেন, অনেকদিন পর ভিডিও বানাচ্ছি, কিছু কথা বলি শুনে যান। আমরা দুনিয়ার মধ্যে যেভাবে বিচরণ করতেছি, যেভাবে চলাচল করতেছি, আমাদের কি সেজন্য দুনিয়ার মধ্যে পাঠানো হয়েছে? আমাদের মৃত্যুর কথা স্মরণ করা উচিত। ওমর ইবনুল খাত্তাব রাদিয়াল্লাহু আনহু তিনি একটা কথা বলেছিলেন যে মুতু কবলা আন তামুতু, মরার আগে তোমরা একবার মরো। মরার আগে কিভাবে মরবেন আপনি? যখন আপনি মরার আগে মরবেন, এই কথাটা যখন আপনি চিন্তা করবেন, তখন আপনি বুঝতে পারবেন যে দুনিয়ার মধ্যে আমরা কেন এসেছি এবং আমাদেরকে কোথায় যেতে হবে। কিভাবে মরার আগে মরে আমি যদি একটু উদাহরণ দেই, ধরেন এখন আমি কথা বলতেছি এখানে, আমি যদি মৃত্যুবরণ করি, বড়জোর আমার বন্ধু আমার ভিডিও করতেছে, সে কি করবে? আমার পিতামাতাকে ফোন দিবে বা আশেপাশের লোকদেরকে বলবে যে আমি মৃত্যুবরণ করছি। আমার খবর শোনার পর মানুষ আসবে, গাড়ি নিয়ে আসবে, আমার বন্ধুই কিন্তু বলবে আমাকে এবং মানুষকে বলবে যে লাশটা পড়ে আছে, লাশটা গাড়িতে তুলেন। সে কিন্তু বলবে না যে বোরহান পড়ে আছে, বোরহানকে গাড়িতে তুলো। কি বলবে? লাশটা পড়ে আছে, লাশটাকে গাড়িতে তুলেন। বড়জোর আমাকে গাড়ি করে নিয়ে বাসায় নিয়ে যাওয়া হবে, গোসল করানো হবে, কাপড় পরানো হবে, 3 টুকরো কাপড় পরার পরে আমাকে কবরস্থান করে কবরের মধ্যে রেখে আসা হবে। 3 দিন, 4 দিন, 5 দিন, হাই যদি মনে পড়ে 1 মাস, যদি বড়জোর মনে পড়ে আমার পিতামাতার, আমাকে মনে পড়বে 1 বছর, ধরলাম 1 বছর ধরে নিলাম, এরপরে কিন্তু আমাকে আর মনে রাখবে না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এইটাই বোঝাচ্ছিলেন যে মুতু কবলা আন তামুতু, মরার আগে একবার চিন্তা করো যে তুমি এখন মরলা, কি করবা? নিয়ে যাওয়া হবে, কবরের মধ্যে রাখা হবে, মানুষ তোমাকে বলে যাবে। এই কথাটা যখন আপনি চিন্তা করতে পারবেন, যখন ভাবতে পারবেন, তখন কিন্তু আপনি বুঝতে পারবেন যে দুনিয়ার মধ্যে কেউ আপন না এবং দুনিয়াতে রবকে খুশি করার অর্থে আপনাকে দুনিয়াতে কাজ করতে হবে। এমন কিছু আমল করতে হবে, এমন কাজ করতে হবে যেই কাজগুলো করলে পরে কিয়ামতের দিন বা কবরের জীবনে গিয়ে আপনি রবের কাছে সন্তুষ্ট, মানে রবকে সন্তুষ্ট করতে পারলে আপনি জান্নাত পাবেন, রব খুশি হয়ে আপনাকে জান্নাত দেবে। সেই কাজগুলো আমাকে করতে হবে। তো দুনিয়ার মধ্যে এমন কিছু কাজ করা যাবে না, এমনভাবে চলাচল করা যাবে না যেন অহংকার প্রকাশ করা হয়, যেন হিংসামি প্রকাশ করা হয়, বা রব্বে কারিম যেন বেজার হয়ে যায়, এরকম কোনো কাজ করা যাবে না। এজন্য রব্বে কারিমকে খুশি করেন, আল্লাহ তাআলার সন্তুষ্টি অর্জন করেন, দুনিয়াতে ভালোভাবে চলেন, আমল আখলাক ঠিক করেন, ইনশাআল্লাহ আপনার জন্যই আল্লাহ পাক জান্নাতুল ফেরদাউস বরাদ্দ করে রাখছেন।